হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, কারণ সামনে দুর্গাপুজো যে অবশ্যই ভালো থাকার কথা। তো সে যাই হোক, বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। দেখো, আমরা তো সবাই ব্যবসা করি। এবার যখন ব্যবসা খুব উন্নতি হয়, মানে ব্যবসায় খুব ভালো ইনকাম হচ্ছে, তখন আমরা কী করি যে আজকে এটা কিনে নিই, কালকে সেটা কিনে নিই। বাড়িতে খুব ভালো মন্দ হয়, অনেক কিছু করতে গিয়ে না আমাদের সেভিংসের কথা মাথায় থাকে না। মানে কাঁচা টাকা আসছে হাতে, আমরা খরচ করে দিচ্ছি, এরকম একটা পরিস্থিতি হয়। কিন্তু যারা ব্যবসায়ী লোক, তাদের কিছু না কিছু সঞ্চয় করে রাখা উচিত, না হলে ওরা খুব সমস্যায় পড়তে হয়। এক কথায় বলতে গেলে যে ব্যবসায়ীদের একটু কৃপণ হওয়া উচিত। কৃপণ না হলে তুমি কিছু জমাতে পারবে না এবং কিছু ভালো কিছু করতে পারবে না, তোমার ব্যবসা তুমি টিকিয়ে রাখতে পারবে না। সোজা কথা এটা। আচ্ছা, বিশেষ করে যারা নতুন নতুন দোকান করে, তাদের কি হয় যে দোকানে কম ইনকাম, তাই যা ইনকাম করছে তা খরচ করে দিচ্ছে, মানে সংসার চালাতে হয়ে এরকম খরচ হয়ে যাচ্ছে, বা এটা সেটা করতে গিয়ে খরচ হয়ে যাচ্ছে। বা অনেক সময় দোকান থেকে কোনো ইনকাম হলো, যে একটা কোনো কিছু কেনার দরকার, কিনে নিলাম সেটা, হ্যাঁ, পয়সাটা যা ছিল সেটা শেষ করে দিলাম, এরকম অনেক সময় হয় এটা। কিন্তু মেন সমস্যা তো সেখানেই, যে তুমি ভবিষ্যতে কোনোদিন কোনো চিন্তাধারা করলে না যে আমি 10 টাকা সেভিংস করে রাখি, যা ইনকাম হচ্ছে তা খরচ করে দিচ্ছি। এরকম যদি হয়, তাহলে তুমি ব্যবসা টিকে রাখতে পারবে না, খুব শীঘ্রই তোমার ব্যবসাটা ডাউনে পড়ে যাবে। ব্যবসা ডাউনে অনেকগুলো কারণ দেখো। ধরছি তোমার ব্যবসা করছো, করতে করতে 3-4 বছর হয়ে গেছে, তোমার প্রিন্টার খারাপ হয়ে গেছে। একটা প্রিন্টার কিনতে ধরো 15-20 হাজার টাকা দাম। তুমি কি করেছো যে সেই প্রিন্টার কিনে তোমার কাছে পয়সা নেই, কারণ তুমি যা ইনকাম করো তা খরচ করে দিয়েছো, তাই তোমার প্রিন্টার কিনে তোমার কাছে পয়সা নেই। এদিক দিয়ে একটা সমস্যা করতে পারো। দ্বিতীয় হলো যে তুই আমার 8-10 বছর পরে তোমার জেরক্স মেশিনটা খারাপ হয়ে গেছে, মানে এমন খারাপ হয়ে গেছে সেটা নতুন কেনা ছাড়া কোনো পথ নেই। তখন কি করবে? তুমি একটা 70-80 টাকা তুমি কোথায় পাবে? অনেক টাকা দাম, তুমি তো কোনো সঞ্চয় করে রাখো। এরকম খুব সমস্যায় পড়ে মানুষ। তার জন্য আমি একটা পদ্ধতি তোমাদের আজকে বলে দিচ্ছি, যে তুমি কিছু সঞ্চয় করো। এবার সঞ্চয় করার অনেকগুলো পদ্ধতি আছে, সেইগুলো আজকে তোমাদের সাথে বলছি। দেখো, আচ্ছা, প্রতিদিন তোমাদের কিছু কিছু করে সঞ্চয় করে রাখতে হবে। তোমরা কি করবে যে একটা লক্ষ্মী ভাঁড় কিনবে। লক্ষ্মী ভাঁড়ে প্রতিদিন তুমি কিছু কিছু করে টাকা জমিয়ে রাখবে, সেই টাকাটা তুমি খরচ করবে না। একমাত্র কোনো মেশিন কেনার দরকার হলে বা কোনো বড় কোনো খরচ যদি হয়, তখন ওইখান থেকে টাকা বার করবে। এই করে মানে কিছু কিছু করে সঞ্চয় করে রাখবে, দিয়ে তোমরা কি পকেটে রাখলাম, বা কোনো আলমারি রাখলাম, বা ব্যাংকে রাখলাম, তুলে নিয়েছিলাম। কিন্তু লক্ষ্মী ভাঁড়টা এমন একটা জিনিস যে হট করে তুমি ভাঙতে পারবে না, কোনো খরচা করতে পারবে না। তার জন্য ওইখানে রাখলে সেফটি থাকবে। একটা খুব ভালো জায়গায় রেখে লক্ষ্মী ভাণ্ডারে কিছু কিছু টাকা হবে, এটা একটা পদ্ধতি। সেকেন্ড হলো যে ব্যাংকে রাখতে পারো, এমন একটা ব্যাংকে যেটা তোমাদের সাথে কোনো যোগাযোগ, মানে এক আধ সময় তোমার খুব দরকার পড়ে সেখানে যাও, নাহলে কোনো দিন যাও না, এমন একটা ব্যাংকে রাখতে হবে। আর কোনো যোগাযোগ মাধ্যম তার থাকবে না, একমাত্র তুমি গেলে তাই টাকা তুলতে পারবে, এরকম একটা ব্যাপার। এরকম ব্যাংকে কিছু কিছু করে টাকা রাখতে পারো। আর না হলে হচ্ছে কোনো সংস্থায় তুমি প্রতিদিন কিছু কিছু করে টাকা, মানে 100 টাকা করে হোক, 50 টাকা করে হোক, 150 টাকা হোক, সেখানে কিছু কিছু করে জমা দিলে, জমা দিয়ে তুমি সেখান থেকে একটা ভালো কিছু জমি রাখতে পারবে। যখন কোনো মেশিনের প্রবলেম হলো, তুমি তখন নতুন কিছু কিনতে পারবে। এটা একটা ব্যাপার। আর একটা ভালো কথা, যে তুমি ফোনপে বা গুগল পের সাথে কোনো দিন তুমি লিঙ্ক করতে যাবে না। কারণ দেখো, এইটার সাথে লিঙ্ক থাকলে না, তুমি আজকে হলো 50 টাকা তুলে নিলে, কালকে 100 টাকা তুলে নিলে, কালকে 500 টাকা তুলে নিলে, এইভাবে তুলতে তুলতে না তোমার সেভিংসের যে টাকাটা, সেটাও তোমরা সব খরচ করে দেবে। তাই তার জন্য এরকম করবে না। তাই তোমার ব্যবসা টিকে রাখতে হলে তুমি সবসময়ের জন্য চিন্তাধারা করবে যে আমাকে কিছু না কিছু জমাতে হবে। যা ইনকাম হলো প্রতিদিন 100 টাকা কি 200 টাকা প্রতিদিন জমিয়ে রাখতে হবে আমাদের। তাহলে কি হয়, যদি 100 টাকা করে জমাও, তাহলে মিনিমাম 36,000 টাকা তুমি বছর জমিয়ে রাখতে পারবে। আর যদি 200 টাকা করে জমাও, তাহলে তুমি প্রায় 70-72 হাজার টাকা তুমি জমিয়ে রাখতে পারবে বছরে। তার জন্য বলছি যে কিছু কিছু করে ইনকাম করো, তাহলে দেখবে তোমাদের কোনো ব্যবসা কোনোদিন ডাউনই হবে না, টাকা পয়সা কোনোদিন সমস্যায় পড়বে না। তো আজকে ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল যে প্রতিদিন কিছু কিছু করে তোমরা টাকা জমাও, না হলে তুমি ব্যবসা একদিন লস খাবে, সেদিন তুমি একদম দোকানটাকে শেষ করে ফেলবে, তুমি দোকান কন্টিনিউ করতে পারবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো, আমি তোমাদের জন্য এরকম ভিডিও আনবো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তীতে।